আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা যে আমাকে এত সুদূর রংপুর থেকে এখানে আমাকে ইনভাইটেশন করেছেন, এই জন্য আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তো আমার বোন যেটা বললো আপনারা সবাই শুনছেন যে আমি 18 তারিখে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিতে গিয়ে পরে জানতে পারি যে আমার পরীক্ষা বাতিল করা হয়েছে। ফলে আমি যখন ফেরত আসি তখন আমি একটা মিছিলে ঢুকে যাই। পরবর্তীতে সেই মিছিল মডার্ন মোড়ে আর কি পুলিশের সাথে আমাদের সংঘর্ষ হয়। পরবর্তীতে একটা আমার গলায় রাবার বুলেট লাগে। তো আমি ওই সময় আমার মাথায় আর কি রক্ত চলাচল একটু ব্যাঘাত ঘটে, যার ফলে আমার মাথাটা ঘুরেও যায়। তো ওই সময় আর কি অ্যাট দ্য টাইম আমার ওখানে একটা টিয়ার গ্যাসও পড়ে, যার ফলে আমি ওইভাবে আর কি সামলায় উঠতে পারি না। ওই সময় আমাকে দুইজন পুলিশ সামনে থেকে এবং পিছন থেকে এসে ধরে নিয়ে যায়। তো তারা থানায় নিয়ে যেয়ে আমার উপর টর্চার করে, তারা লাঠি দিয়ে চার্জ করে, রাইফেল দিয়ে মারে। তো আমি এটাই বলতে চাই যে আমার তো ওই সময় আমার সাথে স্কুল আইডি কার্ড ছিল, আমার স্কুল কলেজ ড্রেস ছিল, তো তারপরেও তারা এই কাজটা আসলে ঠিক করেনি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যারা এইসব বিবেকহীন লোক যারা পুলিশের চাকরি করে, তারা এই চাকরি আসলে উপযুক্ত নয়, তাদেরকে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। আমি তাদের জন্য এতটাই লজ্জিত যে আসলে আমার মনে হয় তারা আসলে এই যে অনেকে টাকা দিয়ে যে চাকরিটা নেয়, তারা সেই রকম লোক। তো আমি আমার বেশি কথা বলবো না, আমি এতটুকুই বলতে চাই যে বর্তমানে যে আমাদের দেশের পরিস্থিতি, তাতে ভারত বিভিন্নভাবে আমাদের এখানে বিভ্রান্তি সৃষ্টি করছে। আপনারা যেহেতু বর্ডার এলাকার লোক, আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আর এখন আমাদের জি আপনারা যেটা জানেন যে আবু সাইদ হত্যার মামলা কে করেছিল? পুলিশ। পুলিশ নিজে এখানে হত্যা করলো, সারা বিশ্ব দেখলো পুলিশ হত্যা করলো, অথচ আমার মতো একজন ব্যক্তি কিভাবে এখানে মানে ওখানে কিভাবে জড়িত ছিল? তারা আসলে এই যে আমার উপর যে মামলাটা দিয়েছে, এটাই তাদের নির্বুদ্ধিতার প্রমাণ দিচ্ছে। তারা যে কতটা দায়িত্বজ্ঞানহীন, এটাই তার প্রমাণ। তো যাই হোক, বর্তমানে যে পরিস্থিতি, এখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ঘরে ঘরে ডাকাত। মানে ডাকাতটা এমনভাবে ছড়াচ্ছে যে কখন যে খবর শুনবো যে ডাকাতের ঘরেই ডাকাত করছে। তো যাই হোক, এখন আমাদের মাঝে এই ভারতের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভারতের বিভিন্ন চামচা যারা ছড়াচ্ছে যে হিন্দুরা বাংলাদেশে নিরাপদ নয়, আসলে তারা যে কতটা যৌক্তিকভাবে এই কথাটা বলছে আমি আসলে বুঝতে পারি না। যেখানে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরাই তাদের উপাসনালয় আমাদের প্রোটেক্ট করতেছে, সেখানে তারা এই কথাটা কোন যুক্তিতে বলে? তো যাই হোক, আমি আমার কথা বেশি বাড়াবো না। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যতগুলো আমাদের মতো শিক্ষার্থী আছে তাদেরকে আপনারা সবাই সাপোর্ট করবেন, এটাই আমি আমার আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।